এখানে এসে ওটা গঙ্গা নাকি গো? কোথায়? হ্যাঁ গঙ্গা। হ্যাঁ, এখানে এসে গরম করছে নাকি? গরম তো, গরমকালে গরম করবে না। তোমার নাম? কেন কাকি। পাখি। পাখি, এখানে এসে ভালো লাগছে? নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা পাখি, তুমি কোথায় থাকতে? কেন গাছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো? কি? মাথায় উকুন হয়েছে নাকি গো? আজে বাজে কথা বলছো কেন? না হাত দিচ্ছে কেন? না না, মাথাটা না খুব গরমে ঘামে। আচ্ছা, তুমি কোথায় থাকতে? কেন গাছে। গাছে। গাছে কোন ডালে থাকতে? মগ ডাল। মগ ডালে থাকতে। আচ্ছা, গাছ কোনোদিন ভাড়া টাড়া দেবে বলে ঠিক করনি? এই ভাড়া দেবে বলে ঠিক করনি? করেছিলাম। করেছিলে? দিয়েছিলাম। দিয়েছিলে কাকে গো? কেন ভাড়াটিয়াকে। ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছিলে। আচ্ছা, কোন ডাল? মগ ডাল। এই যে তুমি বললে তুমি মগ ডালে থাকতে, গাছের মগ ডাল কটা হয়? অনেকগুলো। কি করে অনেকগুলো হয়? প্লাস্টিকের মগ কিনে। প্লাস্টিকের মগ কিনে ডালে ডালে ঝুলিয়ে দাও। বোকা, ওটা মগ ডাল হয়? আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা করছো? কিছু বলো, পড়াশোনা করবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছ লাগাতে কেন বলি জানো? কেন? আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, আমাদের বন্দি করে রেখে না গাছতে দাও। অবশ্যই, তোমরা তো খোলা আকাশে ডানা মেলে উঠবে, সেই সুন্দর সুন্দর তোমাদের আওয়াজ। না না, এটা তোমার আওয়াজ আমি বলিনি। এরকম সুন্দর সুন্দর কিছু পাখিদের ধরো আওয়াজ। আচ্ছা, হচ্ছে বলছি না, ঠান্ডা গরমে একটা ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে। কি ওষুধ? অল্প করে। অল্প করে? কেরোসিন তেল খাই না। আজে বাজে কথা, কেরোসিন তেল খায় না। এটা কি করছে গো? কোথায় কি করছে? ওটা তো খোকন দা সাউন্ড করছে। হ্যাঁ, ওনাকে চিনি, ওনাকে প্রণাম। হ্যাঁ, ওনাকে। কার কথা বলছো? খালি বোতলটা চিবোচ্ছে। খালি বোতলটা চিবোচ্ছে কে? সামনে গাছ বোতলটা চিবোচ্ছিস নাকি রে? না না, এমনি বোতল বাবা চিবোস নি। হ্যাঁ, দাঁতে লেগে যাবে। ওর নাম কি গো? ওর নাম আমি জানি না। এখানে এসে না, এখানে এসে কি? ওই ছোট্ট বাচ্চাটাকে ডাকো তো। কোন বাচ্চাটাকে ডাকবো? ছোট মেয়েটা গো। কোথায়? সাউন্ডের ওখানে দেখো। ও আচ্ছা আচ্ছা, এসো একটু, এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু এসো। হ্যাঁ, ওখানে বসেছে কেন? সাউন্ডের ওখানে। ও বসে পড়েছে। এসো এসো, তাড়াতাড়ি একটু, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এসো, আস্তে দেখো, তার আছে। হ্যাঁ, আস্তে আস্তে দেখো। ওর নাম কি গো? ওর নাম আমি জেনে বলবো। ওদিকে সিঁড়ি আছে। হ্যাঁ, ওদিকেও সিঁড়ি আছে। এসো এসো এসো, বাদিকটা। ও না, ওকে দেখে না। ওকে দেখে কি? গান মনে করে। গান? গান? কি গান? চোখ দুটো টানা টানা, ঠোঁট ভরা লিপস্টিক দিয়েছি। আচ্ছা, কি দারুণ দেখতে আছে। বা কি নাম মা তোমার? হ্যাঁ, সিমরান পরামানিক। আচ্ছা আচ্ছা, টাইটেলটা কি বললো বলো তো? পরামানিক। পড়ে গেছে মানিক। পড়ে গেছে মানিক কি? পরামানিক টাইটেল, আজে বাজে বলো না। রাগ করলে? না, ওনাকে বলবে না। আচ্ছা মা, কোন স্কুলে পড়ছো? আজ ফুলকুমারিতে। বাহ, কোন ক্লাস? ক্লাস 4। এই পড়াশোনা কি জানো গো? এখানে প্রত্যেকটা বাচ্চা পড়াশোনা দেখছো, যারা যারা আসছিল কি সুন্দর। এই যেমন, হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা ভালো। তুমি পড়াশোনা করছো তো? কেন, শিখছি তো। এখন কি পড়ছো? ওই লুঙ্গি। পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা কত দূর করেছো? আমি কত দূর করেছো? অনেক দূর। আচ্ছা আচ্ছা। এখনো গাড়ি যায়নি। কোথায়? ওই যে বসলো। আস্তে, ওনার কাজ চললে তো যাবে। আজে বাজে বলো না। রাগ করলে? না, রাগ করিনি। করেনি? না। আচ্ছা, তুমি কবিতা টবিতা জানো? কবিতা, গান? এই গান জানে? গান জানো? আমি জানি। করে মিথ্যা কথা বললে। তোমার যদি বলে একটা গান শোনাতে দিতে পারবে? কিছু বলো, গান গাবো না। আর ছোট্ট করে শোনো। মায়ের গান? এটা কি অনুষ্ঠান? মাথায় কি আছে গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মা অন্নপূর্ণা চ্যারিটেবল সোসাইটির যে অনুষ্ঠান। ঠিক কথা, একদম। মা অন্নপূর্ণার পায়ে প্রণাম। আচ্ছা, তুমি গান জানো? না, আমি গানটা একদমই জানি না। একটুখানি না?
সে কেন গাই না? কেন গাত্রুঙ্গে? আচ্ছা ধরো চানের সময় একটু গাইলাম, হ্যাঁ বলতে পারো 2-1 লাইন গাই। তুমি গাইলে? তাহলে আমি যেটা গাইবো ওই 1 লাইন। ওই কাঠটা দিয়ে আসছে গো। কোথায়? ওই অন্ধকার দিয়ে আসছে। কোথায় অন্ধকার দিয়ে আসছে? ডান দিকে চোখে কানা। কোথায়? ওই যে ও আচ্ছা 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 এই একটা ডাকো তো। আচ্ছা পার্থদা একবার আসবেন। এই ওনাকে প্রণাম। কাকে? যিনি স্যাক্সোফোন বাজানে রকুল গো। ও আচ্ছা নমস্কার দিদি ভাই। সুরের মধ্যে দিয়ে আমাদের অন্তরে যে সুর আপনি প্রবেশ করালেন অসাধারণ। পার্থদা একটু আসবেন একটু একবার। চলে গেলে কেন গো? না না চলে, উনি একটু কাজে ব্যস্ত মানুষ। আজকে যে মানুষটির জন্য রাস্তা দেখা হলে ইন্দ্রনীল কেমন আছো, কি খবর, অনুষ্ঠান কোথায়, বারে বারে খোঁজ নেয় ফোন করে। সেই আমার শ্রদ্ধ দাদা পার্থদা, যার জন্য আমি এবং আমরা আজ আমার অনুষ্ঠানের একদম শেষ যে দাঁড়িয়ে পার্থদাকে প্রণাম, এখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। খুব ছোট্ট শিল্পী, একটা গান জানো? না আমি বললাম না আমি গান একদম জানি না, কিন্তু যদি 1 লাইন গাই তুমি সেটা গাইতে পারবে কি? নিশ্চয়। ধরো খাপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। হ্যাঁ হ্যাঁ খাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, ছেড়ে দেব না। তারপর ছেড়ে দেব না। খাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। তারপর ছেড়ে দেব না। তারপর কি? ছেড়ে দেব না। তারপর আর জানি না। আচ্ছা মধ্যে কথা জানো না, খুব ভালো কথা। তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লেগেছে। তুমি তোমার জায়গায় চলে যাও, একটা ছোট্ট ছড়া দিয়ে চলো অনুষ্ঠান শেষ করি। হাট বলবো? হাট বলো। কুমার কানা কুমোর পাড়ার হচ্ছে হচ্ছে কুমোর পাড়ার, কুমোর পাড়ার ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি, একটু বাড়াবে। কুমোর পাড়ার গরুর গাড়ি, ঠেলা গাড়ি নয়। ঠেলা গাড়ি নয়, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা। রসগোল্লা হাড়ি। এই রসগোল্লা হাড়ি নয়, কলসি হাড়ি। গাড়ি চালায় ড্রাইভার। ড্রাইভার নয়। কেন ছুটি করেছে? হ্যাঁ ছুটি কেন করবে? গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে কে যায়? ল্যাংড়া মদন। ল্যাংড়া মদন, এটা ভাগ্নে মদন। এই কুমোরপাড়া গরু গাড়িটা যদি মুকেশ সাহেব গানের মধ্যে দিয়ে শোনাতেন কিরম লাগতো? বলো। গাড়ি যদি এটা আমাদের জিৎ গাঙ্গুলি শোনাতেন। যদি মোহাম্মদ রফি সাহেব থাকতেন, উনি যদি শোনাতেন। কি? আর যদি এটা আমাদের হিমেশ শোনাতেন, হিমেশ কিরম শোনাতেন? আস্তে। রাগ করলে? রাগ করে অনুষ্ঠান তো শেষ করবো। টেনে করবে হবে, তুমি একটু দিকে থাকো। শ্রোতা দর্শক মন্ডলী, ফেলনা সিরিয়ালটা যারা দেখেছেন, আমার আর পটল কুমার যখন বলছে তুমি পুতুল এত সুন্দর কথা বলে, না পুতুল কথা বলতে পারে না, আমরা প্রত্যেক মঞ্চে যে কথা বলি। আপনারা ভাববেন যে হাত ঢুকে কোনো সুইচকে আমি টিপছে কথা বলছে, মাফ করবেন। পুতুল কথা বলে বিশেষ একটা কৌশলীর সহযোগিতা নিয়ে এগুলো, যাকে ইংরেজিতে বলা হয় ভেন্ট্রিলোকুইজম বা ভয়েস ট্রেইন। প্রচন্ড প্র্যাকটিস, বহুদিনের অভ্যাস সাপেক্ষ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে 1988 সাল থেকে আমার অনুষ্ঠান জীবন শুরু হয়েছিল। আমি যাত্রায় ছিলাম। আস্তে আস্তে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে 35 বছর আমি অতিক্রম করলাম। আজ আমার একদম ঘরের কাছের অনুষ্ঠান। পার্থদাকে ধন্যবাদ। হ্যাঁ তো চলুন, ট্রেন এসে গেছে। জানেন যে ট্রেন লাইনের উপর দিয়ে দৌড়বে, আকাশে উঠবে এক রাশ কালো ধোঁয়া, সিস্টেম ইঞ্জিনের শব্দের মধ্যে দিয়ে আমার অনুষ্ঠান শেষ করি। প্রথমে একটু প্লেন দেখো।